আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। একজন গায়ক সরকারের সমালোচনা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সত্যের পথে লড়ার জন্য, সত্য কথা বলার জন্য, হক পথে চলার জন্য তাকে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হলো। বলছি ইরানের বিখ্যাত গায়ক তোমাস সালেহিনের কথা। তোমাস সালেহিন ছিল ৩৩ বছর বয়সী একজন যুবক, যিনি গানে গানে সুরে সুরে সে সরকারের সমালোচনা করেছে, ইরানের সরকারের সমালোচনা করেছে। সেই দেশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গানের ভিতরে তুলে ধরেছেন। সেই দেশের মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের কথাগুলি চমৎকার করে সুরে সুরে তিনি তুলে ধরেছেন। এটিই ছিল তার অপরাধ। এই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার আগে তাকে 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করে অবশেষে মৃত্যুর কাছে তার হার মানতে হলো। এটাই কি আসলে জীবন? সত্যের পথে নির্ভীক সৈনিক হিসাবে কিছু মানুষ সমাজে থাকবে, কিছু মানুষ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যারা সবসময় সত্য কথা বলবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আর সত্যের পথে যারা লড়ে, সত্যের পক্ষে যারা কথা বলে, তাদের উপরে বিপদ আসবেই। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এজন্য প্রিয় বন্ধুরা, আজকের শুধু ইরান বলে কথা নয়, পৃথিবীর বহুত রাষ্ট্রে যারা এই তোমাস সালেহিনের মতন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সত্যের পথে চলার জন্য কত আলেমের জীবনটা নিঃশেষ করে ফেলা হচ্ছে। আপনারা কি বাংলাদেশের কুয়েটের ছাত্র, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের কথা কি আপনারা ভুলে গেছেন? যাকে নির্মমভাবে সত্যের পথে চলার জন্য, একজন নামাজি হওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য তার জীবনটাকে শেষ করে দিতে হয়েছে। তাই বলে কি সত্য থেকে আমরা দূরে চলে যাব? তাই বলে কি সত্যকে আমরা এড়িয়ে চলব? তাই বলে কি আমরা অসৎ পথকে অবলম্বন করব? তাই বলে কি আমরা অসৎ পথে যারা চলে তাদের প্রতিবাদ আমরা করব না? অবশ্যই আমরা করব। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমৃত্যু আমরা হকের পথে চলব, হকের কথা বলবো। যেখানেই অনিয়ম হবে, যেখানেই জুলুম হবে, সেখানেই আমরা প্রতিবাদের ঝড় তুলব। এটি হচ্ছে মুসলমান, এটি হচ্ছে ইসলামের নিয়ম, এটি হচ্ছে আদর্শের জায়গা। আজকের তোমাস সালেহিন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যিনি তার ইন্তেকালের বহুত আগে, এই তোমাস সালেহিন তার মৃত্যুদণ্ড দেওয়ার আগে বহুবার এই সত্যের পক্ষে কথা বলার কারণে, হকের উপরে চলার জন্য তাকে বারবার জেলের ঘানি টানতে হয়েছে, বারবার মামলার শিকার হতে হয়েছে। তারপরেও তিনি বিন্দু পরিমাণও পিছপা হননি। কেন হন নাই? কারণ তিনি জানতেন আমি সত্যের পথে আছি, সত্যের বিজয় হবে। আজ হোক আর কাল হোক, টুডে অ্যান্ড টুমরো, একদিন না একদিন সত্যের বিজয় হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছে, পৃথিবীর কেউ যদি তার বিচার না করেন, মহান রব তাআলা অবশ্যই তার বিচার করবেন। আজকের এই তোমাস সালেহিন ৩৩ বছর বয়সী এই ইরানি গায়কের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরাও যেন আমাদের জীবনটাকে তাদের মতন সাজাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।